বগুড়ার শাহজাহানপুরে আলুর বাম্পার ফলন হলেও লোকসানের মুখে পড়েছেন চাষিরা। ভালো দাম পাওয়ার আশায় ঋণ নিয়ে আলু চাষ করেছেন অনেকে। কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। শাহ আলমের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। বগুড়ার শাহজাহানপুরে মাসখানেক আগেও আলুর ভালো দাম ছিল, কিন্তু এখন দর পড়ে যাওয়ায় লোকসানের মুখে চাষিরা। বিঘা প্রতি আলু চাষে খরচ হয়েছে 50 থেকে 60,000 টাকা, কিন্তু প্রতি কেজি আলু 12 থেকে 13 টাকা কেজিতে বিক্রি করায় খরচের টাকাও উঠছে না। একদিকে সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মূল্য বেড়েছে, অন্যদিকে উৎপাদন খরচ। ঋণ নিয়ে আবাদ করায় বিপাকে পড়েছেন অনেকে। বিঘা প্রতি জমিতে 20 থেকে 25,000 টাকা লোকসান গুনতে হচ্ছে আলু চাষিদের। বীজের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, লেবার খরচ বেশি জন্য আমাদের এবারকে ওই বিঘা প্রতি 12-15,000 টাকা আমাদের লোকসান গুনতে হচ্ছে। 10 টাকা 12 টাকা কেজি আলু বিক্রি করে আমরা তো লোন তো পরিশোধ করা দূরে থাক, আমাদের সংসার চলার খুব কঠিন হয়ে গেছে। কৃষকের ঋণ লোন শোধ হচ্ছে না, আলুর বাজার খুবই ঢিল। চাহিদা মোতাবেক ক্রেতা না থাকায় রাখা হচ্ছে হিমাগারে, কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ হিমাগারে আলু সংরক্ষণ করেও মিলছে না প্রত্যাশিত দাম। আলু তোলার পরে আমাদের দেখা যাচ্ছে যে লোন পরিশোধ করার আমাদের কোনো ইখতিয়ার নাই বা ক্যাপাসিটি নাই। এবার যে আলুর দাম, তাতে কৃষকের খরচের টাকা উঠবে না। এবারে হলো দাম অনেক কম, কারণ দাম কম হওয়ার কারণ হলো যে গতবার যে প্রফিট হয়েছে এটা দেখে যারা আলু চাষির সংখ্যা বেড়ে গেছে এবং আলুর উৎপাদন বেড়ে গেছে। গত বছর আলুর দাম ভালো পাওয়ায় এবার কৃষকরা আলু চাষের প্রতি বেশি ঝুঁকেছিল বলে জানায় কৃষি বিভাগের কর্মকর্তা। আলু আমাদের লক্ষ্যমাত্রা ছিল 5,649 হেক্টর এবং আবাদ হয়েছে 6,000 হেক্টর জমিতে। গত বছরের তুলনায় লক্ষ্যমাত্রার চেয়ে 350 হেক্টর জমিতে আলুর আবাদ বেশি হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলু উৎপাদন হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।